আর এনবিএফসি এমএফআই এর ক্ষেত্রে নামে মাইক্রোফিন্যান্স কোম্পানি থাকে, মেমোরান্ডাম আর্টিকেলে মাইক্রোফিন্যান্স থাকবে, তার সাথে এনবিএফসি লাইসেন্স থাকে এবং এক্ষেত্রে 5 কোটি টাকা ডিপোজিট করতে হয়। ডাইরেক্টর 2 জন হতে পারে, শেয়ার হোল্ডার 10 জন পর্যন্ত হতে পারে, 15 জনও হতে পারে। কিন্তু আচ্ছা, কোনো এনবিএফসি এমএফআই এবং সেকশন 8 কোম্পানি মার্কেট থেকে কোনো রকম ডিপোজিট নিতে পারে না। এগুলো ডিপোজিট টেকেন কোম্পানি হয়। ডিপোজিট টেকেন কোম্পানি কি সেটা সম্পর্কে যদি জানতে চান, আমি এর পরবর্তী ভিডিওতে দেবো যে ডিপোজিট টেকেন কোম্পানিটা কিভাবে কাজ করে, তার জন্য কত টাকা লাগে, তার জন্য কি ডাইরেক্টর লাগে। আচ্ছা, এখানে কোনো সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি ডাইরেক্টরদের কোনো কোয়ালিফিকেশন লাগে না, কিন্তু এনবিএফসি এমএফআই হলে ডাইরেক্টরদের কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েট এবং একজন ডাইরেক্টর লাগে, যে ডাইরেক্টর মিনিমাম 5 বছরের অধিক কোনো এনবিএফসি বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে সে ম্যানেজার লেভেলে চাকরি করেছে। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির ক্ষেত্রে কোনো রকম লাগে না। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি এক ধরনের এনজিও মাইক্রোফিন্যান্স কোম্পানি। আচ্ছা, আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করবেন। কারণ যদি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন বা এনবিএফসি এমএফআই রেজিস্ট্রেশনের দরকার পড়ে, তাহলে আপনারা আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন। আমার নাম হচ্ছে অভিজিৎ চৌধুরী, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9830254434, আর আমার কোম্পানির নাম হচ্ছে স্মৃতিকণা বিজনেস সলিউশন, যা শর্টে বলে এসবিএস।